হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদের এই যে দ্য মডেল মিলিনিয়ারের তার লাস্ট যে পার্ট অর্থাৎ ফাইনাল পার্টটা আমরা পড়বো। এর আগে আমরা কি দেখে এলাম যে আগের ভিডিওতে, যদি তোমরা কেউ না দেখে থাকো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফার্স্ট পার্টটা থেকে নিতে পারবে। তো এখানে আমরা দেখলাম আমাদের যে গল্পের যে নায়ক, যার সে তার কিন্তু তার মানে সে দেখতে সুন্দর, কিন্তু তার বিবাহ করার জন্য যে লড়াকে যে ভালোবাসে হিউই, তার জন্য তার বাবাকে কিন্তু, যে একজন কর্নেল, সে কিন্তু খুব রুক্ষ, রাফ অ্যান্ড টাফ ব্যক্তি, এবং তাকে কিন্তু 10,000 পাউন্ড কিন্তু তার দরকার, এটাই তার বাবার শর্ত। কিন্তু এ তো অনেক রকম বিজনেস ট্রাই করলো কিন্তু সাকসেসফুল হলো না। আলটিমেটলি সে কিন্তু খুব বিউটিফুল, কিন্তু উইদাউট এনি প্রফেশন, অর্থাৎ সে কোনো কিন্তু টাকা জোগাড় করতে পারলো না। এদিকে লড়াও কিন্তু একে খুব ভালোবাসে, লন্ডনে তারা একদম হ্যান্ডসাম কাপল, কিন্তু উইদাউট এনি পেনি, তাদের কাছে সিঙ্গেল পেনি পর্যন্ত তাদের কাছে নেই। তো এই মতো অবস্থায় তো আমরা দেখলাম যে তার বন্ধু, হিউইর যে বন্ধু সে অর্থাৎ ট্রেভারের একজন একজন সে একজন ফ্যান্টাস্টিক পেন্টার, তাই তো। তো তার কাছে একজন মডেল হিসাবে একজন বেগার, ঠিক আছে, একদম পিটিলেস তার চাউনি, একদম সরি পিটিলেস নয়, একদম তার মানে একজন বেগার, তিনি একজন অ্যাজ এ মডেল হিসাবে সেখানে রয়েছেন এবং তার ছবিটা কিন্তু এখানে কি আঁকছেন, তা ট্রেভার আঁকছেন। তো তার প্রতি তার মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এমনই যে তাকে দেখে এর কিন্তু খুব মনে মনে কিন্তু দয়া হয়ে গেল, তাই তো। তো দয়া হয়ে যাওয়ার জন্য সে কি করলো, তো তার কাছে যে একটা পকেটে হাত দিয়ে দেখলো যে একে কিছু হেল্প করা দরকার, সে এটা ভাবলো। তো পকেটে হাত দিয়ে দেখে যে তার কাছে একটা মাত্র সবরিজিন, অর্থাৎ তার একটা সোনার কয়েন, আর একটা রয়েছে তোমার তামার কয়েন। তো সোনার কয়েনটা তাকে কিন্তু দিয়ে চলে এলো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এবার তারপরে যে সে যখন তার লড়ার কাছে যায়, লরা মার্টনের কাছে, সেই জন্য এই এক্সট্রাভ্যাগেন্স মানে ব্যয়ের জন্য, অর্থাৎ অতিরিক্ত খরচার জন্য সে কিন্তু তার কাছে বকুনিও খায়। তো এবার কিন্তু আমরা তার পরের পার্টটা দেখবো। দেখো টেক্সটটা দেখো, তারপরে কি বলছে, দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। সেই রাত্রে কিন্তু সে প্যালেট ক্লাবের ওখানে গেল, সে টাইম কখন, 11 o'clock। অ্যান্ড হি ফাউন্ড, সেখানে সে কাকে দেখতে পেল, ট্রেভার সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম। কোথায় দেখতে পেল, স্মোকিং রুমে, অর্থাৎ ধূমপান করার জায়গা, ঘরে, সেখানে দেখতে পেল। এবং সেখানে কি করছে, স্মোকিং রুম, এবং ড্রিঙ্কিং হক। হক মানে হচ্ছে তোমার এক ধরনের জার্মান ওয়াইন, তোমাদের নিচে দেওয়া আছে দেখবে, এবং সেলজার মানে হচ্ছে তোমার এক ধরনের ব্র্যান্ড নেম অফ দ্য জার্মান সোডা ওয়াটার, ঠিক আছে। অর্থাৎ সোডা ওয়াটার এবং ওয়াইন এবং সোডা ওয়াটার মিশিয়ে সে কিন্তু খাচ্ছিল তার বন্ধু ট্রাভার। তো সেখানে গেল। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশ অলরাইট? আশা করি তোমার সেই পিকচারটা ফিনিশ হয়ে গেছে, হি সেড, সে বলল। এবং অ্যাজ হি লিট হিজ সিগারেট, অর্থাৎ সে সিগারেটটাকে ধরিয়ে বলল, ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়। বলছে ফিনিশ তো হয়েই গেছে, এবং তাকে ফ্রেম ম্যান যেখানে এসেছিল তাকে মানে সে যখন ছবিটা আঁকছিল তখন বাইরে গেল, সেই টাইমই তো সোনার কয়েনটা ওকে দিয়েছিল। তো বলছে বানানো হয়ে গেছে এবং সেটাকে ফ্রেম বন্দি করা হয়ে গেছে। এবং অ্যান্সার ট্রেভার, অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট মানে এখানে জয়, তুমি তো একটা বিশাল একটা মানে কৃতিত্ব অর্জন করে ফেলেছো। কাকে বলছে, হিউই কি বলছে, দ্যাট ওল্ড মডেল ইউ শ ইন এ কোয়াইট ডিভোটি টু ইউ। যে ওল্ড মডেলটা যাকে তুমি দেখেছিলে সে তো তোমার একদম ফ্যান হয়ে গেছে বলা আছে, ঠিক আছে। এবং আই হ্যাড টু টেল, আমাকে তাকে বলতে হয়েছিল, হিম অল অ্যাবাউট ইট, তোমার সম্পর্কে সমস্ত কিছু আমাকে তাকে বলতে হয়েছিল। কি কি বলতে হয়েছিল, যে তুমি কে, হু আর ইউ, এবং হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, এবং হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার আয় কত, এবং হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, এবং তোমার কি কি ভবিষ্যৎ, কি কি সম্ভাবনা আছে, সব কিছু তোমাকে কিন্তু সেই ব্যক্তিকে আমাকে বলতে হয়েছে, মডেলকে আমাকে বলতে হচ্ছে। তুমি এমন একটা জাদু তার উপরে করে দিয়েছো। তো তারপরে বলছে, মাই ডিয়ার অ্যালান ক্রাইড হিউ বলছে, মানে জোরে জোরে বলছে আর কি বলছে, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। সে হয়তো একটু মজার ছলে বলছে, আমি হয়তো সম্ভবত তাকে পাবো, আমি যখন বাড়ি যাওয়ার পথেই হয়তো সে হয়তো আমার জন্য ওয়েট করবে, আমি তার দেখা পেয়ে যাবো। কার, ওই ওল্ড মডেলটার কথা বলছে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু তুমি এটা তো অবশ্যই তুমি এটা বোঝাই যাচ্ছে তুমি আমার সঙ্গে মজা করছো। পোর ওল্ড রেচ, এখানে পোর ওল্ড রেচ মানে যে রেচ কথাটা মানে হচ্ছে একদম হতভাগা ব্যক্তি, ওই পোর মডেলের কথা বলছে, ওই কথাটা বলছে। আই উইশ, আমার ইচ্ছা হচ্ছিল, আই কুড ডু সামথিং ফর হিম,
যে আমি যেন তার থেকে আর একটু বেশি, আমি যে সোনার কয়েনটা তো দিয়েছি, এটা যদিও এনাফ নয় তার জন্য, আমার ইচ্ছা হলো তার জন্য আর একটু বেশি কিছু করার। আমি যদি তার জন্য একটু বেশি কিছু করতে পারতাম, তাহলে তার একটু কষ্ট নিবারণ হতো হয়তো। I think it is the dreadful that anyone should be so miserable. আমার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে কারো আমি আই থিঙ্ক এটা খুবই আমার মানে ভাবতে খুব ভয়, খারাপ লাগছে। এটা আমার কাছে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার যে একটা মানুষ অতটাও কি একটা মিজারেবল একটা দৈন্যদশা তার হতে পারে। ঠিক আছে, আই আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লথস অ্যাট হোম। আমার কাছে বাড়িতে কিন্তু প্রচুর পুরনো জামা কাপড় রয়েছে, ও বলছে আর কি। সাধারণ আমরা যেমন গরিব মানুষদেরকে দিয়ে থাকি, তো সেরকম। ডু ইউ থিঙ্ক হি কুড কেয়ার ফর এনি অফ দেম? তোমার কি মনে হয় যে তার আমার যে পুরনো জামা কাপড়গুলো রয়েছে, ওই নীতি তো সে একদম ছেঁড়া করা পোশাক ওখানে পরেছিলাম সেদিন দেখলাম, দিচ্ছিল একদম ক্লোকটা যেটা পরেছিল একদম গোটাটাই ছেঁড়া। তো তোমার কি মনে হয় ওর কি ওই পুরনো কি পোশাক কিছু লাগবে? আমার বাড়িতে কিন্তু অনেক রয়েছে, সেটাই বলছে আর কি। হোয়াই হিজ র্যাগস ওয়ে ফেলিং, একদম ফলিং টু ওয়েট। তার র্যাগ মানে হচ্ছে ছেঁড়া কাপড় জামাগুলো একদম নেতার মতো হয়ে গেছে ওয়েট মানে। তো বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, ট্রেভার বলছে, কিন্তু তাকে তো ওই ছেঁড়া খোড়া পোশাকে তো ভালোই তো লাগছিল দেখতে। সেড ট্রেভার, আই উডন্ট পেইন্ট হিম ইন ফ্রক কোট ফর এনিথিং। আমি তোকে এই ফ্রক কোট পরিয়ে এই সমস্ত পরিয়ে তো তাকে আমি পেন্ট করতে পারবো না, তাকে তো ওই পোশাকেই তো ভালোই লাগছিল। হোয়াট ইউ কল র্যাগস, তুমি যেটাকে র্যাগ ছেঁড়া নোংরা ছেঁড়া কাপড় জামা বলো, আই কল রোম্যান্স, আমি সেটাকে একটা রোম্যান্স অর্থাৎ সৃষ্টির একটা ইয়ে বলি। হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ দ্য পিকচারিক্সনেস, অর্থাৎ ওই যে ওই ছবির মধ্যে যে অর্থাৎ তার যে দারিদ্রতা প্রস্ফুটিত হচ্ছিল, ফুটে উঠছিল, এবং সেই দারিদ্রতার ছবিটাই যেন কি হচ্ছে একদম ছবির মতো সুন্দর, একদম বিউটিফুল পিকচারিক্সনেস। তো তুমি কার কাছে? ট্রেভারের কাছে, একজন মডেল, অ্যাজ এ মডেল হিসাবে কিন্তু ওই ছেঁড়া করা পোশাকেই তো খুব ভালো লাগছিল, সে এটাই বলছে আর কি। হাউএভার আই উইল টেল হিম অফ ইয়োর অফার, যাই হোক আমি তোমার অফার সম্পর্কে বলবো, যে তুমি যে প্রস্তাবটা আমাকে দিলে সেটা আমাকে বলবো, তার যদি কোনো জামা কাপড় দরকার হয়। অ্যালেন সেড হিউইস সিরিয়াসলি বললো, ইয়োর পেন্টার্স আর এ হার্টলেস লট, তোমরা এই পেন্টাররা, শিল্পীদের তোমাদের কোনো হৃদয় নেই, ঠিক আছে, তোমাদের মধ্যে একটু মায়া দয়া নেই, সেটাই বলছে। অ্যান আর্টিস্ট হার্ট ইজ ইন হিজ হেড, বলছে একজন আর্টিস্টের হৃদয় তার মাথাতে, তারা সবসময় মাথা দিয়ে ভাবনা চিন্তা করে। কারণ কি, একজন শিল্পী বা একজন যে আর্টিস্ট, তার কাজ হচ্ছে সমাজে যেটা দেখছে সেটাকে প্রস্ফুটিত করে তোলা, রিয়েলিটিটাকে দেখানো। তো এখানে কি বলছে দেখো, ট্রেভার কি করছে, and besides our business is to realize the world as we see it. আমাদের বিজনেস, আমাদের কাজ হচ্ছে আমরা যে চোখে পৃথিবীটাকে দেখি সেই জিনিসটাকেই একটা রিপ্লিকা হিসাবে একদম সেটাকেই আমরা কাগজে আমরা ফুটিয়ে তুলি, আমরা কোনো এক্সট্রা কিছু জিনিস করি না। সেই জন্য লাস্টে তারপরে আবার বলছে, নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট, নট টু রিফর্ম ইট আমি যদি দেখি যে আমি ধরে নাও যে ওই মডেলটা ছেঁড়া খোড়া পোশাক পরে রয়েছে, ঠিক আছে, তো অ্যাজ এ বেগার হিসাবে, একটা বেগারের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাই আমার ছবির মধ্যে ফুটে উঠেছে। তো আমি তাকে রিফর্ম করা আমার নতুন জামা কাপড় পরিয়ে যে আমি তাকে ছবিটা তুলবো, তাহলে তো সেটা তো আমার ছবির যে মেন বিষয়বস্তু সেখান থেকে তো ডাইভার্ট হয়ে যাচ্ছে না, তাই না? সেই জন্য আমি কোনো রিফর্ম বা রিক্রিয়েশন করে সেগুলো তুলি না, আমরা যা দেখি সেটাকে আমি কিন্তু কাগজে তুলে ধরি, সেটাই বলছে। তারপর বলছে দেখো একটা ল্যাটিন অর্থাৎ ফ্রেঞ্চ একটা তোমার প্রভাব, বলছে আ স্যাকিনসো মিটিয়ে, তাই তো, এগুলো তোমার অত জানার দরকার নেই। এর মানে হচ্ছে আ স্যাকিনসো মিটিয়ে ফ্রেঞ্চ প্রভাব, যেমন হচ্ছে এভরি ম্যান ডু হিজ ওন ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেক মানুষ যে যার যা কাজ সে তার নিজের কাজই করা উচিত। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ, যাই হোক বলো তোমার লরা কেমন আছে এখন? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার, ওই যে পুরনো মডেল অর্থাৎ যে বৃদ্ধ মডেলটা, যে মানুষটা, সে কিন্তু তোমার এই লড়ার প্রতি খুব তার খুব ইন্টারেস্ট আছে দেখলাম, অর্থাৎ অন্য কোনো সেন্সে নয়, এমনি মজা করে বলছে। ইউ ডোন্ট মিন টু সে দ্যাট ইউ টকড টু হিম অ্যাবাউট হার, তুমি কি এটা বলতে চাইছো যে তুমি কি লড়ার সম্পর্ক তাকে বলে দিয়েছো? সেড হিউই বলছে, সার্টেনলি আই সেড, নিশ্চয় বলেছি, I know he knows all about the relentlessness মানে হচ্ছে তোমার নির্দয়, ঠিক আছে, বা কঠোর, কর্নেল অর্থাৎ তার বাবার কথা বলেছে, ঠিক আছে, এবং দ্য লাভলি লরা
অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং তার লাভলি লড়া এবং তার বাবার সম্পর্কে এবং তাদের বিয়ের জন্য যে কত তার বাবার যে 10,000 পাউন্ড শর্ত রেখেছে সেটাও বলেছে, অর্থাৎ এভরিথিং বলে দিয়েছি। যা মর্গা, এবার তুই কি করবি করগা। ইউ টোল্ড দ্যাট দ্য ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, অর্থাৎ বলছি ওই দরিদ্র ভিক্ষুককে তুমি আমার সব ব্যক্তিগত জিনিস তুমি বলে দিলে, সেটাই বলছে। ক্রাইড হিউই, চিৎকার করে হিউই বলছে, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, তাকে দেখে একদম চোখে তার রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, যে সে আমার গোপন ব্যাপারগুলো সেই বৃদ্ধটাকে বলে দিয়েছে। মাই ডিয়ার বয়, ও তখন ট্রাভার বলছে, সে ট্রাভার স্মাইলিং, হাসতে হাসতে, দ্য ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যাকে তুমি ওল্ড বেগার বলছো, বৃদ্ধ ভিক্ষুক বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, সে হচ্ছে পৃথিবীর সব থেকে যতগুলো ধনী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দেম, একজন, ঠিক আছে। হি কুড বাই অল লন্ডন টুমরো উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ সে তার কাছে এতই পয়সা ধন সম্পদ রয়েছে, এই লন্ডন শহরটাকে সে কিন্তু সে কিনে নিতে পারে, ওভারড্রন মানে তার যা ব্যাংকে জমা রয়েছে তার থেকে বেশি না তুলে, অর্থাৎ তার ব্যাংকে এত পরিমাণ টাকা রয়েছে লন্ডন শহরটাকে কেনার জন্য যথেষ্ট। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রত্যেকটা রাজধানীতে, প্রত্যেকটা দেশের রাজধানী তার কিন্তু একটা করে বাড়ি মানে ঘর রয়েছে। অ্যান্ড ডাইনস অফ গোল্ড প্লেট, সোনার চামচ ইয়েতে কিন্তু সে খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, এবং তার যদি ইচ্ছা করে সে কিন্তু রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকেও বিরত রাখতে পারে, তার এতটাই সে পাওয়ারফুল, এতটাই সে তার মানে প্রতিপত্তিযুক্ত লোক। বলছে হোয়াট ডু ইউ মিন, মানে সে যেটা বলছে কি বলো, মানে মানে বলো কি, সেই নাকি, মানে তাই নাকি, এরকম আর কি। এক্সক্লেম হিউই, মানে হিউইতে অবাক হয়ে গেল যে এরকম একটা লোক ওরকম একটা ড্রেসে তোমাকে মানে অ্যাজ এ মডেল হিসাবে মানে পোজ দিচ্ছিল। তো হোয়াট আই সে সেড ট্রাভার, আমি বলি কি, যে দ্য ওল্ড ম্যান ইউ শ টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হর্সবার্গ, অর্থাৎ এর নাম কি, ওই ধনী ব্যক্তিটার নাম হচ্ছে ব্যারন হর্সবার্গ, যেটা তুমি আমার স্টুডিওতে দেখেছিলে। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার খুব একদম ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট শর্ট অফ থিং, এবং এই সমস্ত জিনিস এবং সমস্ত ছবির জিনিস সেই কিন্তু কিনে নেয়। অ্যান্ড গিভ মি দ্য কমিশন এ মান্থ এগো, আমাকে এক মাস আগে আমাকে নিযুক্ত করা হয়েছিল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে টু পেইন্ট অ্যাজ এ বেগার, টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার থাকা হত্যা অ্যাজ এ, তার একটা ছবি চাইবে, সে বেগারের ড্রেসে থাকবে, সেই ড্রেসে কিন্তু তার একটা ছবি তুলতে হবে, এটা তাকে এক মাস আগে সে কিন্তু বলেছিল, এই কাজের জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। কুভো লে ভোস, তার মানে হচ্ছে তোমার, এটাও একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে আর কি বলবো, ঠিক আছে। তারপরে বলছে লা ফ্যান্টাসি ডুন মিলিয়নারে, অর্থাৎ এটাও একটা ফ্রেঞ্চ একটা ওয়ার্ড যার মানে হচ্ছে তোমার বড় লোকেদের খামখেয়ালি, বলছে কি আর বলবো, এটা তো বড় লোকেদের খামখেয়ালি, তাদের যা মন হয় তাই করে, তাই না। অ্যান্ড আই মাস্ট সে, আমি অবশ্য বলবো, হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাক, অর্থাৎ তাকে কিন্তু ওই র্যাক পরে কিন্তু দারুণ দুর্ধর্ষ লাগছিল, তাই না। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাগস, ঠিক আছে, অর্থাৎ পারহ্যাপস আমি তাকে হয়তো আমার র্যাক দিতে পারতাম, কিন্তু দে আর অ্যান দ্য ওল্ড শুট আই গট ইন স্পেন, সেটা একটা পুরোনো একটা ওল্ড শুট ছিল যেটা আমি স্পেনে পেয়েছিলাম। ব্যারন হিজ হর্সবার্গ ক্রাইড হিউই গুড হেভেন্স, ঠিক আছে, আই গেভ হিম দ্য সভরিজিন, বলছে আমি তাকে তো একটা ব্যারন মানে যাকে হর্সবার্গ যেটা নাম, যে ক্রাইড হিউই বললো, এবং হে ভগবান, আমি তো তাকে একটা সোনার ভিখারি মনে করে তাকে আমি একটা সোনার কি দিয়েছি, একটা কয়েন দিয়ে দিয়েছি তার প্রতি দয়া দেখিয়ে। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু দ্য আর্ম চেয়ার উইথ দ্য পিকচার অফ দ্য ডিসপ্লে, অর্থাৎ এই কথাটা বলে সে সামনে যে একটা আর্ম চেয়ার ছিল সেখানে স্যাঙ্ক মানে সেখানে একদম মানে বলবো একদম ফ্রাস্ট্রেটেড হয়ে সেখানে ধপ করে বসে পড়লো, ঠিক আছে, যে আমি কি করি, এত বড় লোককে আমি অ্যাজ এ ভিখারি ভেবে তাকে আমি কি বললাম, একটা সোনার কয়েন দিয়ে দিলাম তার প্রতি দয়া দেখিয়ে, ঠিক আছে। তারপর দেখো গিভ হিম এ সভরিজিন, কি বলছো, তুমি তাকে সোনার কয়েন দিয়েছো, শাউটেড ট্রাভার কিন্তু চিৎকার করে বললো।
বলছে হি বার্স্ট ইনটু এ রোর অফ লাফটার। এই কথা শুনে কিন্তু হেসে একদম সে ফেটে পড়লো ট্রাভার। বলছে মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন। দিয়ে তো দিয়েছো, তুমি আর ওই সোনার কয়েন তুমি ওর কাছ থেকে আর পাবে না। কেন? কারণ সো অ্যাপিয়ারে ক্রেস ল্যাগিন্ট ডেস অস্টিস। এটাও কিন্তু আবার একটা ফ্রেঞ্চ মানে, তার মানে হচ্ছে, যার মানে হচ্ছে অন্যের অর্থ নিয়ে নিজের কাজ করা। অর্থাৎ একজন বিজনেসম্যান, একজন লগ্নিকারীদের কাজ কি হয়, যে অন্যের অর্থে নিয়ে তারা লগ্নি করে। তো বলছে তুমি যে সোনাটা মজার ছলে বলছে তোমার যে সোনার কয়েনটা তুমি নিয়ে নিয়েছে, তুমি আর সেটা কিন্তু তুমি আর ফিরে পাবে না, কারণ ওর কাজই হচ্ছে অপরের অর্থ নিয়ে নিজের কাজে লগ্নি করা, নিজের কাজ করা। তো এখানে বলছে আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে অবশ্যই বলতে পারতে অ্যালেন, কি সেড দ্য হাউসবাগ এবং সালকলি, মানে হাসির ছলে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ লেট মি মেক এ সাচ এ ফুল অফ মাইসেলফ। তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে আমি তো এরকম ধরনের বোকামের কাজ আমি তো আগে করতাম না। তো সেটাই বলছে। ওয়েল টু বিগিন উইথ হিউই, ট্রাভার বলল যে ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড, আমার মনে এটা কখনোই আসেনি যে দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউটিং দ্য আর্নস ইন দ্যাট রেকলেস ওয়ে। অর্থাৎ তুমি এরকম ভাবে যথেচ্ছভাবে তুমি তোমার কি করে লোককে অনুদান দিয়ে বেড়াবে। আমার এই কথাটা কিন্তু আমার মাথায় আসেনি, তাহলে তোমাকে আগে আমি বলতাম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি যে ইউর কিসিং এ প্রিটি মডেল, যে তুমি একটা খুব সুন্দর মডেল হয়তো তুমি কিস করতে পারো বা হয়তো চুম্বন করতে পারো, বাট ইউর গিভিং এ সভরিজিন টু অ্যান আগলি ওয়ান। কিন্তু তুমি এক কুৎসিত লোকটাকে, একটা জীর্ণ একটা লোকটাকে তুমি একটা সোনার কয়েন দিয়ে দিলে। হে বাই জোভ, মানে হে ভগবান। বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়েলি ওয়াজ নট হোম, আমি সত্যিকারই সেদিন বাড়িতে ছিলাম না, টুডে টু এনিওয়ান। ঠিক আছে, অর্থাৎ এর আগে আমরা কি পড়ে এসেছি, যে মানে অর্থাৎ ট্রাভারের যে স্টুডিও, সেখানে কিন্তু এই হিউইকে অবাধ যাতায়াত ছিল, কোনো পারমিশন দরকার ছিল না। সেদিন যেহেতু ওই ছবিটা সে আঁকছিল, সেদিন কিন্তু এই ট্রাভারের বাড়িতে কাউকে অ্যালাউ ছিল না। ঠিক আছে, সেই জন্য বলছে সেই দিন কারু কাছে কিন্তু ওই টুডে ইন এনিওয়ান, কারু কাছে কিন্তু সে অ্যালাউ ছিল না, কেউ সে অ্যালাউ করতো না, একমাত্র তুমি বলে সেখানে আসতে পেরেছো। অ্যান্ড হোয়েন ইউ কেম, তুমি যখন এসছিলে, ইন আই ডিডন্ট নো, আমি জানতাম না যে হোয়েদার হ্যাসবার্গ উড লাইক হিজ নেম মেনশন। আমিও জানতাম না যে মানে এই তোমার মানে হর্সবার্গ, সে কিন্তু ব্যারন হর্সবার্গ, সে মানে চাইতো না যে তার নামটা যেন রিভিল হয়ে যাক, প্রকাশ পেয়ে যাক, সেটাও হয়তো সে চাইতো না। সেই জন্য আমি তোমাকে বলিনি। সেই জন্য হি ওয়াজন্ট ইন ফুল ড্রেস, তুমি জানো সে কিন্তু একদম প্রপার ড্রেসে ছিল না। সেই জন্য হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সে আমাকে কতটাই বোকা গর্দভ ভাববে, তাই না? সেট হিউই বলল। নট এট অল, কোনো একদমই না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিট আফটার ইউ লেফট, অর্থাৎ তুমি যখন চলে গেলে ওই সোনার কয়েনটা, সে খুব আনন্দিত হয়েছিল, তো একদম চরমে ছিল সে। এবং কেপ্ট সালকিং মানে সে মুচকি মুখ হাসতে, মানে খুব প্রচন্ড জোরে হাসছিল টু হিমসেলফ, নিজের প্রতি। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, তার এই যে ভাঁজকে মানে দাগ পোড়া, রিঙ্কেল মানে হচ্ছে তোমার চামড়াগুলো একটু জড়ো হয়ে যাওয়া, একটু বয়স হয়েছে হয়তো, তো সেই হাতগুলো একদিকে ঘষছিল, সে নিজের মনে খুব হাসছিল, কিন্তু হেসে হেসে মজা পাচ্ছিল। আই কুডন্ট মেক ইট আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট, আমি বুঝতে পারিনি যে সে কেন, যে তোমার প্রতি এতটা তার ইন্টারেস্ট যেগুলো, সেই জন্য তোমার জন্য এত খোঁজ নিচ্ছে, তুমি কি করো, কোথায় থাকো, কি তোমার ভবিষ্যৎ, তোমার সম্ভাবনা কি, এই সমস্ত ব্যাপারে। বাট আই সি ইট অল নাও, কিন্তু আমি এবার সব বুঝতে পারছি যে কেন। হি উইল ইনভেস্ট ইউর সভরিজিয়ান ফর ইউ, সে তোমার ওই যে সোনার কয়েনটা বা সেটা সে ইনভেস্ট করবে। ঠিক আছে, মজার ছলে বলছে আর কি। হি পে ইউ ইন্টারেস্ট এভরি 6 মান্থ, এবং সেখান থেকে যে ইন্টারেস্ট হবে, সেখান থেকে প্রত্যেক 6 মাস অন্তর তোমার সোনার কয়েন ইনভেস্ট করে যে সুদটা হবে সেটা তোমাকে দেবে, এটা মজার ছলে বলছে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি অ্যান্ড টু টেল আফটার দ্য ডিনার। ঠিক আছে, তারপর বলছে আই এম আনলাকি ডেভিল গ্রাউন্ড হিউই, আমি মানে আনলাকি মানে আমি কতটাই মানে আর কি, মানে আমার আনলাকি, ঠিক আছে, মানে একটা বোকা গর্দভ, সেটাই বলছে আর কি, নিজেকে দোষারোপ করছে। দ্য বেস্ট থিং আই ক্যান ডু
ইজ টু বি গো টু বেড। আমার আর ভালো লাগছে না, আমার সব মানে ভালো উপায় হচ্ছে আমি এবার বিছানায় চলে যাই, শুয়ে পড়ি। অ্যান্ড মাই ডিয়ার অ্যালেন, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুমি কিন্তু এটা কিন্তু আর কাউকে বলবে না। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, অর্থাৎ আমি কিন্তু এই এই ঘটনা যদি অন্যরা জানাজানি করে ফেলে কিন্তু আমি আমার কাউকে মুখ দেখাতে পারবো না। কোথায়? মানে হচ্ছে ইন দ্য রো, মানে হচ্ছে রো মানে হচ্ছে তোমার এখানে ইংল্যান্ডের একটা জায়গা আছে রটেন রো বলে একটা প্লেস আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা যাতায়াত করে। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট, হচ্ছে বাজে বকো না, ঠিক আছে? তোমার এই যে কাজটা, এই ফিলান্থ্রপিক মানে যে পরোপকারী, অর্থাৎ যেটা চ্যারিটি টাইপের কাজ, যেটা ক্যাপিটাল অ্যান্ড দ্য মানে কি বলবো মানে চ্যারিটেবল কাজ, ওই যে লোককে অপরকে সাহায্য করা, এটা কিন্তু একদম দারুণ ব্যাপার। সুতরাং তুমি তোকে এমনি দাওনি, ঠিক আছে? তুমি তোমার প্রতি ওর প্রতি মায়া হয়েছিল, তুমি তো জানতে নাও যে ও ব্যারেন হার্সবার্গ, সেই জন্য তো তুমি তাহলে তোমার তোকে দেওয়া তো সাহস হতো না, তুমি তো এমনি তার প্রতি দয়া দেখিয়ে তুমি দিয়েছো, ঠিক আছে? সেই জন্য কি বলছে হিউই, অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, পালিয়ে যেও না, এবং হ্যাভ অ্যানাদার সিগারেট, একটা অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, ঠিক আছে? হাউএভার হিউই উডন্ট স্টপ বাট ওয়াক, কি হচ্ছে হোম, সে কিন্তু না থেমে কি কিন্তু সে বাড়ি চলে গেল, ফিলিং ভেরি আনহ্যাপি অ্যান্ড লিভিং অ্যালেন ট্রেভার ইন ফিটস অফ লাফটার, ঠিক আছে? এবং সে যখন চলে গেল তখন অ্যালেন ট্রেভার এই সমস্ত কাণ্ড কারখানাগুলো শুনে সে কিন্তু হাসছিল, ঠিক আছে? এর মতো অবস্থায় সে কিন্তু চলে যায়। দ্য নেক্সট মর্নিং as he was at the breakfast, the servant brought him a card on which written, যখন ব্রেকফাস্ট করছে তখন একটা কার্ড দিল, সেখানে কি লেখা রয়েছে? রিটেন মনসিয়র। মনসিয়র মানে হচ্ছে এটা ল্যাটিন, এই যে ফ্রেঞ্চের, যার মিনিং হচ্ছে মিস্টার। মিস্টারকে আমরা বলি না মিস্টার রাম, মিস্টার শ্যাম, এরকম। তো মনসিয়র মানে হচ্ছে মিস্টার, জানা হচ্ছে কি হচ্ছে গাস্টেপ নৌদিন, ঠিক আছে? সেখানে লেখা রয়েছে ডি লা পার্ডি, অর্থাৎ ডি লা পার্ডি মানে হচ্ছে অন দ্য বিহাফ অফ, তাহলে কার এই যে গাস্টেপ নৌদিন এই কার বিহাফে এসছে? মিস্টার লে বেরন এবং হর্সবার্গ, লে বেরনে হর্সবার্গের পক্ষ থেকে অন দ্য বিহাফ অফ তিনি এখানে এসছেন। আই সাপোজ হি ওয়াজ কাম ফর অ্যান অ্যাপোলজি, ও তখন হিউই বলছে যে সেখানে এসছে মানে সে তার প্রতিনিধিকে এখানে পাঠিয়েছে নিশ্চয়ই আমার কাছে ক্ষমা প্রার্থনা করাবে বলে এই জন্য এসছে। said Huey to himself, and he told the servant to show the visitor up, সেই জন্য সে বললো যে এসছে তাকে উপরে পাঠিয়ে দাও। and the old gentleman with the gold spectacles, সেই বৃদ্ধ ভদ্রলোকটি তার সোনার যে স্পেকটাকল মানে চশমা পড়েছিল, and a grey hair, ধূসর বর্ণের চুল, came into the room, তার রুমে এলো, and said বললো in slight French accent, একটা ফ্রেঞ্চ অ্যাকসেন্টে সে বললো যে I have যে have I the honor of addressing Monsieur যে আর্টস্কিন, আমি কি মিস্টার হিউই আর্টস্কিনের সাথে মানে কথা বলছি, এরকম টাইপের। হিউই বাউড, এই কথা শুনে হিউই বাউড মানে হচ্ছে তো নমস্কার করলো, ঝুঁকে আর কি। I have come from the Baron Hausberg, he continued, the Baron, সে বলছে আমি ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে এসেছি। আই বেগ ইউ স্যার, ও তখন ওর কথাটা শুনেই মানে আরো কিছু বলতে চাইছে, তা ব্যারন বলে ডট 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 দেওয়া আছে, তো এই কথা শেষ হওয়ার আগে এর সঙ্গে সঙ্গে বলছে যে আই বেগ ইউ স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। কারণ এ ভাবছে যে সোনার কয়েনটা ওকে দিয়েছে, সেই জন্য যেহেতু একজন এই যে ব্যারন হাউসবার্গ এ একটা প্রতিপত্তি লোক, তো এ হয়তো দেখা গেল যে আমার জন্য হয়তো রেগে আছে, হয়তো সে হয়তো ভাববে যে আমি হয়তো তাকে ডিসরেসপেক্ট করেছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, যে আমার তরফ থেকে একদম একদম খুব গভীরতম একদম হৃদয়ের গভীর থেকে আমি তার কাছে কি চাইছি? ক্ষমা নিবেদন চাইছি। এবং স্ট্যামার্ড হিউই, এটা এই কথাটা বলতে বলতে তোতলাতে বলছে আর কি, মানে এতটাই তার মানে ওটা ব্যাপারটা দেখে ইয়ে হয়ে গেছে। দ্য ব্যারন বলছে said the old goldman with a smile, হাসতে হাসতে সে কি বলছে? he commissioned me, সে আমাকে নিযুক্ত করেছে বা আমাকে পাঠিয়েছে কি জন্য? to bring you this letter, এই লেটারটা পাঠানোর জন্য। and he extended a sealed envelope, এবং এই বলে সে কিন্তু এক্সটেন্ডেড অর্থাৎ বাড়িয়ে দিল, তার দিকেই সিল করা সেই খামটা বাড়িয়ে দিল। এবার খামটা খুলছে,
অন দ্য আউটসাইড অফ দ্য রিটেন, বাইরের দিকে লেখা রয়েছে এ ওয়েডিং প্রেজেন্ট, একটা বিবাহের একটা গিফট, কার জন্য? টু হিউ টু হিউই আর্সকাইন অ্যান্ড দ্য লরা মার্টন, অর্থাৎ হিউই আর্সকাইন এবং লরা মার্টনের প্রতি একটা বিবাহ গিফট ফ্রম অ্যান ওল্ড বেকার। দেখো এখানে কিন্তু তার নামটা কিন্তু লেখা নাই, ব্যারন হিউসবার্গের নাম লেখেনি, কারণ ওর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল হিসাবে অ্যাজ এ, ও তাকে কনসিডার করেছিল অ্যাজ এ ওল্ড বেকার হিসাবে, এবং তার প্রতি দয়া দেখেই তাকে ওই সোনার কয়েনটি দিয়েছিল, সেই জন্য তার নামটা কিন্তু ওল্ড বেকারই রেখেছে। অ্যান্ড ইনসাইড ওয়াজ দ্য, ইনসাইড তার ভিতরে যখন খামটা খুললো সেখানে কি ছিল? ওয়াজ এ চেক ফর 10,000 পাউন্ড, অর্থাৎ 10,000 পাউন্ড মূল্যের একটা চেক সেখানে কিন্তু ছিল। When they were married, Alan Trevor was the best man. বেস্ট ম্যান মানে হচ্ছে অর্থাৎ বিয়ে বাড়িতে এমন একজন ব্যক্তি থাকে যে সমস্ত কাজেই কিন্তু তাকে লাগে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে সেই সমস্ত রেসপন্সিবিলিটিটা নিয়ে থাকে। তো এ হচ্ছে তার বন্ধু, সে ছিল বেস্ট ম্যান। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ ইন দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, অর্থাৎ এবং সেই হিউসবার্গ অর্থাৎ ব্যারন হিউসবার্গও কিন্তু এখানে প্রেজেন্ট ছিলেন এবং সেও কিন্তু একটা ওয়েডিং স্পিচ কিন্তু ব্রেকফাস্টের সময় তিনিও দিলেন, অর্থাৎ তিনিও তার বিয়েতে কিন্তু উপস্থিত ছিলেন। মিলেনিয়ার মডেলস, ঠিক আছে, রিমার্ক অ্যালেন বলল, ঠিক আছে, যে লাখপতি মডেল, ঠিক আছে, আর রেয়ার অ্যানাপ, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। বাট বাই জোভ, মানে হে ভগবান, মানে কিন্তু হে ভগবান মানে হচ্ছে সাধারণত মডেল মিলিয়নিয়ার তো কম দেখা যায়, জেনারেল লোক কিন্তু বেশি, ঠিক আছে, লাখপতি কোটিপতি লোক আর কতজন রয়েছে, তো রেয়ার থাকে। তো তার থেকেও কি হচ্ছে কি কম, যে মডেল মিলেনিয়ার্স আর রেয়ার স্টিল, কিন্তু একজন মডেল অর্থাৎ আইডিয়াল একজন মিলেনিয়ার, এরকম যার একজন হৃদয় রয়েছে, এরকম যে ধনী গরিব, যে তার যে ব্যাপারটাকে সে বুঝে অত বড় একটা লোক হয়েও কিন্তু তাকে হেল্প করেছে, ঠিক আছে, তো এরকম একজন রেয়ার লোকের কথা কিন্তু এই রেয়ার মডেল মিলেনিয়ার কিন্তু খুব কমই পাওয়া যায়, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। তাহলে এখানে মডেলটাকে এখানে কিন্তু এই তোমার হিউই নয়, এখানে মডেলটা হলো তোমার যে এই যে শিল্প, অর্থাৎ এই যে ইউরোপে যে টপ 10 রিচেস্ট যে ব্যক্তিদের মধ্যে যে রয়েছে ব্যারন হিউসবার্গ কিন্তু এখানকার মডেল মিলেনিয়ার হলো।